সেই সকাল থেকে আপু এখন একটু মানে কিছুই খাচ্ছেও না কিছুই তো প্রত্যেকটা মানুষই আমার উপর এত পরিমাণ মানে মনোক্ষুণ্ণ হয়ে আছে, বিশেষ করে তিশু। এইসব ব্যাপারগুলো ভাবতে ভাবতে আসলে মানে নিজেকে এতটা মানে ছোট লাগতেছে, যেটা আসলে বলে বোঝানো পসিবল না, কিন্তু আসলে আমার কিছু করার ছিল না। জীবনে একটা সময় মার্কেটের পিছনে কত লাখ লাখ টাকা যে ভাঙছি তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু আসলে বাস্তবতাটা শিখলাম জীবনে এইখান থেকেই, যে কিছু কিছু মানুষের পিছনে লাখ লাখ টাকা খরচ করেও তাকে ধরে রাখা যায় না। আর কিছু কিছু মানুষ এমন থাকে যার পিছনে অল্প কিছু টাকা খরচ করলে তার মুখে অনেক সুন্দর একটা মিষ্টি হাসি দেখা যায়, যে হাসিটা আজকে তোমাদের নতুন ভাবির কাছ থেকে আমি দেখলাম। সব কিছুর মধ্যে দিয়ে নিয়ে সবচেয়ে বড় যে ব্যাপারটা হয়ে দাঁড়াইছে সেটা হচ্ছে যে এই সব কিছু সিচুয়েশনের কারণে আমার আর তিশার মধ্যে ইদানিং অনেকটা দূরত্ব তৈরি হইতেছে, যে জিনিসটা আমার আসলে মোটেও পছন্দ হইতেছে না। কারণ এরকম দূরত্ব যদি হইতে থাকে তাহলে যে কোনো সময় আমি যা বুঝতে পারতেছি যে ও আমাকে ছেড়ে হয়তো বা চলে যাবে, বা ও যদি মানে আম্মুর বাসায় বা কোথাও যদি বেড়াইতেও যায় 2-1 দিনের জন্য, আমি সেটাও কখনো মেনে নিতে পারবো না। আর এই জিনিসটাই হচ্ছে, আর ব্যাপারটা এরকমই দাঁড়াইতেছে। সো আমি আমার দিক থেকে ট্রাই করতেছি যে ও যেন এরকম কিছু না করে, ও যেন আমাকে ছেড়ে চলে না যায়। কারণ ও যদি চলে যায় আমার লাইফটাই পুরো শেষ হয়ে যাবে, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। কারণ আমি বারবারই বলি, তোমরা প্রত্যেকেই জানো যে আমি ওকে কতটা ভালোবাসি। আমার পৃথিবীর সব ভালোবাসা একদিকে, আরেকদিকে টিস্যু। আমি এই সিচুয়েশনের মধ্যে ওরে যতই বলি না কেন যে আমি তোমার অনেক ভালোবাসি অনেক ভালোবাসি, বা যা কিছুই হোক না কেন, ও কোনোভাবেই বুঝতেছে না। আর এখানে ওর না বোঝাটা একদমই স্বাভাবিক। আর ওকে আমি যতবারই বোঝানোর চেষ্টা করি বা বলতেছি যে হচ্ছে ওকে আমি ভালোবাসি, ও ততবারই আমাকে বলতেছে যে এরকম নাটক সিনেমা করার কোনো দরকার নেই, আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে আমার মতো একটু সময় দাও, আমার থাকার হলে আমি নিজেই থাকবো, তোমার এতভাবে আমাকে বলতে হবে না। বাট আমি ওরে কোনোভাবেই বুঝাইতে পারতেছি না যে ও যদি চলে যায় সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা এমন কোনো কমেন্ট করো না যাতে টিস্যু সেটা দেখার পরবর্তীতে ও চলে যাওয়ার জন্য ডিসিশন নিতে বাধ্য হয়। আমার কথা একটাই, আমি জানি যে ও অনেক স্ট্রং একটা মেয়ে, ও কারো পটা নিতে বা হচ্ছে গিয়ে কারো কমেন্ট দেখে বা হচ্ছে কেউ ওরে বোঝাবে যে হচ্ছে তুমি চলে যাও চলে যাও, এইগুলো শুনে বা এই করে যে চলে যাবে, এইরকম মেয়েও না, আমি সেটা জানি। বাট তারপরে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করে বললাম যেন তোমরা অন্ততপক্ষে ওকে একটু বোঝানোর চেষ্টা করো, যেন হচ্ছে যে সিচুয়েশনটা হয়েছে সেই সিচুয়েশনটায় আমরা একসাথে থাকতে পারি। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে, কেউ উল্টাপাল্টা কমেন্ট করে ওর মাথাটা বিগড়িয়ে দিও না। তো যাই হোক, আর আমি জানি টিস্যু বিয়ে করতেছি এটাতেই কষ্ট পাবে, আর অনুষ্ঠান করতেছি এটাতেও কষ্ট পাবে, সব কিছুতেই কষ্ট পাবে। আর আমি এটাও পাশাপাশি জানি খুব ভালো করে যে এই কষ্ট পাওয়ার ব্যাপারটা আমার যে নতুন বউ আছে ও সেই জিনিসটা টিস্যুর সাথে সম্পর্কের কারণে আসলে জিনিসটা আস্তে আস্তে রিকভার করে ফেলবে। কারণ ও মনের দিক থেকে যথেষ্ট ভালো একজন মানুষ, আর ও টিস্যুর সাথে সম্পর্কটা আস্তে আস্তে বিল্ড আপ করার ট্রাই করতেছে, কারণ ও এই সিচুয়েশনটা জেনে বুঝে তারপরে আসছে। সো যেহেতু এরকম একটা সম্পর্কে আসছে, তো এখানে টিস্যুর মন খারাপ দেখে ওর নিজেরও মানে অনেকটা মন খারাপ হয়ে গেছে, কিন্তু তার পরবর্তীতেও মানে অনেক স্ট্রংলি লিড করতেছে। এই ব্যাপারটা খুব ভালো লাগছে, যেমন টিস্যু সব কিছুতে অনেক স্ট্রংলি লিড করে, সব ব্যাপারে অনেক স্ট্রং থাকে, সেমভাবে ও অনেকটা স্ট্রং আছে। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারটার জন্য দোয়া করি যেন হচ্ছে ও আস্তে আস্তে টিস্যুর মনটা রিকভার করতে পারে, আর আমিও পাশে যেন হচ্ছে গিয়ে সব কিছু ঠিক করে ফেলতে পারি। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো। আর আমি জানি খুব ভালো করে যে তোমরা সবাই তোমাদের তিশা আপুকে অনেক মিস করতেছো। দোয়া করো যেন হচ্ছে মানে ও কোনো দিন আবার কবে আসলে ভ্লগ লাইফে ফিরবে আমি সেটা নিজেও জানি না, তবে তোমরা দোয়া করো যেন হচ্ছে ও তাড়াতাড়ি রিকভার করতে পারে, আবার যেন ও নিজে ভ্লগ বানাইতে পারে। কারণ ওর মন মানসিকতাটা এতটা পরিমাণ ভেঙে গেছে যে ও আবার কবে এই ভ্লগ লাইফে ফিরবে, বা হচ্ছে আবার কবে ও নিজে থেকে ভ্লগ বানাবে বা বানাইতে পারবে কিনা, আদৌ ব্যাক করবে কিনা, আমি সেগুলো কিছুই জানি না। লাইফটা টোটালি অন্যভাবে লিড করা শুরু হয়েছে।